যে চায় স্যার যে তাকে বন্ধ করে দিব। আমরা অসৎ ব্যবসা করছেন, বড় ধরনের অন্যায়। আবার কথা বলে যাচ্ছে এইগুলো আপনি বাদ দিতে হয় স্যার, এগুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ অরিজিনাল বাদ। আপনি এরকম ভারী করছেন কেন? শোনেন স্যার, আপনি বলে কাঁচা মালের মূল্য তালিকা প্রতিদিন আজকে তো কেবল মাল আসবে পাল্টাবেন। প্রত্যেকটা ফলের দাম অনেক টাকা। ইফতারির আগে, রোজার আগে মানুষ সর্বশান্ত হবে। কলার দাম অনেক বেড়ে গেছে। আপনার কলার দাম 20 টাকা আলি কলা। কলা আপনি আমাকে 20 টাকা বলছেন যে আমি সব জায়গায় 20 টাকা দিয়ে দেখেন। আপনাকে সেটা মূল্য তালিকা রাখতে হবে। প্রতিদিন তো মূল্য তালিকা আপনার দেশে আইন আছে, এটার জন্য আইন আছে। শুধু এর জন্য আপনাকে 1 বছরের কারণ হলো 2 লক্ষ টাকা জরিমানা এবং 9 জন এখানে আছে। আপনি যে প্রতিমূল্য কাজ করছেন আর মূল্য তালিকার জন্য আরো 50 টাকা জরিমানা করবেন। আমি ওনাকে সতর্কতামূলক মূল্য তালিকার জন্য 2000, আর এটার জন্য এই যে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এই ধরনের করার জন্য 8,000 টাকা, 10 টাকা জরিমানা করলাম। জরিমানা পরিশোধ করতে রাখবেন আপনি। আপনি কি অপরাধ করছেন? কি মনে হচ্ছে 100 গ্রাম হবে না? দেখেন ওটা খুলেন, দেখেন কি ওটা 100 গ্রাম হবে এগুলো। কি এগুলো মোটা কাগজ নিচে দিয়ে রাখেন। এইটা করে প্রতারণা করে এখান থেকে 60-70 টাকা নিয়ে নিচ্ছে। এইটা আমি বলি। আর যা কিনবে সেরকম তার আছে লাভ। চিন্তা করছেন? এটা অন্যের উপর নির্ভর করবে। মূল্য তালিকা হলে 2000 টাকা জরিমানা হতো। আপনি যা করছেন আমি দেখাচ্ছি, ন্যূনতম জেল আছে। আমি দোকানে পড়ছিলাম 2000 টাকা। করছিলাম আপনি বুঝুক, মানুষ ঢাকায় বুঝুক। তার জন্য শুধু মূল্য তালিকার জন্য করছি। না এটা ছিল খেজুর ছিল স্যার, আমি দেখছি কি ছিল? খেজুরই ছিল, খেজুর ফেলা ছিল না। খেজুর ফেলাই দিচ্ছে, তা তো লস হয়েছে। খেজুর ফেলাই ফুটপাতের দোকানে যদি এত টাকা জরিমানা করেন, আপনি অন্যায় করছেন মানুষের সাথে। আপনি ফুটপাতের কথা না, এটা আপনি ফুটপাত না, পর্যায়ে মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে অন্যায় করছেন। আপনি এভাবে বৃদ্ধি করছেন, অর্থ বৃদ্ধি করছেন। 10,000 টাকার মাল আছে, আমি 10,000 টাকা দেবো। তাহলে আমি আপনার দোকান থেকে বললাম আপনি যেটা করেছেন 15 টাকার মাল আছে, এটার উপর আপনার অপরাধ নির্ভর করবে না। আপনি অপরাধ করছেন সুচরিতভাবে মানুষের কাছ থেকে। আপনি ইচ্ছা করে কিনছেন, আমরা যেটা পাওয়া যায় 1 টাকা 2 টাকা সেটা করতে আমি করছি।